আমার জীবনের সাথে এই নাটকটা মিলে গেছে। আপনাদের কার কার জীবনের সাথে মিলে গেছে কমেন্ট বক্সে জানাবেন। কি ভাই, অফিস টাইম 9টায় আপনি 10টায় এলেন যে? বুঝছি ভাবি ছাড়ে না। আরে না, এগুলা কিছু না। তুই তো জানো যে আমার বউ জানে যে আমি চাকরি করি। আমার যে চাকরিটা নাই সেটা তো আর কেউ জানে না। একজন মানুষ কি কইছে জানো, যে পুরুষ মানুষ কখনো নিঃস্বার্থ ভালোবাসা পায় না। পুরুষ মানুষের কষ্ট কেউই বোঝে না, শুধু নারীর টাকা ছাড়া কিছুই চেনে না। হুদাই ভাই বিনা কারণে এমনিতে পকেটে টাকা পয়সা নাই, এর মধ্যে 2000 টাকা জরিমানা গেল। কয়দিন পরে ঈদ ভাই, আমি ঈদটা করুন কেমন এখন? মধ্যবিত্ত মানুষের আবার ঈদ না ভাই, আপনার বান্দা কাস্টমার চলে আসছে, যান যান নামাই দিয়ে আসেন। কতগুলো কল দিলাম আপনাকে? সরি বেগুন কত ভাই আপনি নিলে একদম 150 টাকা। শশা 120 টাকা ভাই। হ্যালো, তুই কই তুমি? আমি তো বাজারে। আচ্ছা শোনো, বাসায় আসার সময় রেডিসন থেকে একটু ইফতারি নিয়ে এসো। আমার তো কাজ আছে, আমি তো আসতে পারবো না, দেরি হবে আমার আসতে। আমি অত কিছু বুঝি না, তুমি বাসায় আসার সময় নিয়ে আসবা। শোনো বাবু, তুমি ইফতারটা করে না, আমি কাজ শেষ করে আসতেছি। দেখো আমি অত কিছু বুঝি না, তোকে নিয়ে আসতে বলছি নিয়ে আসবা, আর যদি না নিয়ে আসছো আজকে বাসায় ঢুকতে দিব না। হ্যালো, আপনার হাজবেন্ড আপনাকে কত আদর করে, কেয়ার করে, কত ভালোবাসে জানেন? আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসতো, অনেক কেয়ার করতো, কিন্তু ইদানিং ও জানি কেমন হয়ে গেছে। আমি কিছু বললেই চ্যাট দেখায়, আর কেমন জানি সবসময় ঝগড়া করতে থাকে। আসলে ভাবি, আমার কি মনে হচ্ছে জানেন তো, ভাইয়া মনে হয় পরকীয়ায় আসক্ত হয়ে গিয়েছে। কি বলেন ভাবি? না না না, ও তো এরকম না। তুমি আসছো, তোমার যে বলছিলাম ভাবির বাসায় ইফতার পাঠাবো, রেডিসন থেকে ইফতার গুলো আনছো। ভাবি আপনারা তো ওই দিন আমাদেরকে ইফতার খাওয়াইছেন, তো আমি আপনার ভাইকে বলছি রেডিসন থেকে আপনাদের জন্য ইফতার আনতে। না ইফতার ভাবি, আমি তো একটা স্মেল নিয়ে বলে দিতে পারবো যে ভাইয়া এটা রাস্তা থেকে নিয়ে এসেছে। ভাবি, আমি জানি আমাদেরকে ইফতার করানোর ক্ষমতা নেই, কিন্তু এভাবে বাসায় থেকে অপমান না করলেও পারতেন। তোমার আমি বলছি রেডিসন থেকে ইফতার আনতে, তুমি কোথেকে ইফতার আনছো? কোথেকে নিয়ে আসছি মানে? আমার যেখানে সামর্থ্য আমি সেখান থেকে নিয়ে আসছি। এখনো মানুষের খাবার ছি। এগুলা মানুষের খাবার না, তার খাবার এগুলা। তুমি ভাবছো যে ওদেরকে রেডিসন থেকে নিয়ে এসে খাবার খাও। ভাবার আগে একবার চিন্তা করা উচিত ছিল না যে তোমার হাজবেন্ডের সেই সামর্থ্য আছে কিনা? আমি তোমাকে একটা দিন বলছি যে রেডিসন থেকে ইফতারটা নিয়ে আসো, তারা আমাদের কই দিন কিভাবে অপমান করে দিছে। আমি ভাবছি আমিও তাদেরকে আজকে অপমান করে দিব, কিন্তু না, তুমি কোথেকে করে আনছো এগুলা? আর আজকে কি করছে জানো? সে আমাকে দেখাইতে নিয়ে আসছে তার হাজবেন্ড নাকি তাকে গোল্ডেন নেকলেস কিনে দিছে। আমার হাজবেন্ড আমার কি দেয়? আমার হাজবেন্ড সামান্য একটা ইফতার আনতে পারে না, তার কাছ থেকে আমি কি আশা করবো? আল্লাহ, আমি কার সাথে সংসার করতেছি? তোমার আমি একটা কথা বলি, নিজের অবস্থান সম্পর্কে অবগত থাকবা, তাহলে সুখে থাকবা। সব সময় যদি চিন্তা করো ওই ভাবির কি আছে, ওই বাসায় কি আছে, তাহলে সারা জীবন এরকম আফসোস করতে থাকবা। আমার অবস্থান না খারাপ না, আর তুমিও এরকম ছিল না। এত ভালো একটা জব করো, সামান্য এই কয়টা জিনিস আনতে পারো না। আমি কি তোমার কাছ থেকে এইটুকু আশা করতে পারি না? আমি কিসের জন্য সংসার করতেছি তাইলে বলো? নিজের যতটুকু আছে তা নিয়ে সুখে থাকো। অমুকের কি আছে, তমুকের কি আছে যদি ভাবতে থাকো না, জীবন সুখে হবে। আমি অনেকটা দিন যাবত স্যাক্রিফাইস করে আসতেছি, আমার পক্ষে আর স্যাক্রিফাইস করা সম্ভব না। স্যাক্রিফাইস করা সম্ভব না মানে কি? মানে সারাটা দিন কষ্ট করে আসি, তারপর যদি বাসায় আসার পর তুমি এগুলো করো, তাহলে আমি কিভাবে চলবো?